আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম কুতুব শরীফ দরবার কুতুবদিয়া শাহ আব্দুল মালিক আল কুতুবি বাবাজান কেবলার দরবারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুজুর আমাদের সকলকে নিয়ে পবিত্র জোহরের নামাজ শেষ করে মোনাজাত করতেছেন। আসলে কুতুব শরীফ দরবার এমন একটি দরবার যেখানে শিরক বেদাত মুক্ত। আল্লাহর অলিগণ যারা হাজ আল্লাহর অলি আছেন তাদের দরবারে কখনো শিরিক হয় না। এখানে সব সময় বলে সিজদা করা নিষেধ। এখানে কোনো ধরনের মাদকে আসক্ত নাই, গাঁজা খায় না। এখানে কোনো ধরনের সিজদা দেওয়া হয় না। এখানে যারা হুজুররা আছেন সবাই খুবই আন্তরিক। আপনারা আসবেন, দেখবেন যে কুতুব শরীফ দরবারের মধ্যে কি অমায়িক তারা সেবা করে তাদের ভক্তবৃন্দদের। আপনারা সবাই চলে আসবেন কুতুব শরীফ দরবার কুতুবদিয়া। আমরা সবাই জোহরের নামাজ শেষ করে বাবাজান কেবলার জিয়ারত করেছি। এর কিছুক্ষণ পরে যারা ভক্তবৃন্দ জিয়ারতের উদ্দেশ্যে এসেছেন তাদেরকে সবাইকে তবরুক বিতরণ করা হবে। অল্প কিছুক্ষণ পর আপনাদের সেই দৃশ্য আমরা দেখাবো। আমাদের আজকের এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য অবশ্যই থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই পেজ থেকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আসলে আমরা গান জগৎ থেকে দূরে থেকে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, মাহফিল, বিভিন্ন সুন্দর ভিডিওগুলো যেগুলো সমাজে সবাই পছন্দ করে, শিক্ষিত মানুষরা পছন্দ করে, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমরা যেন এই পেজ থেকে কোনো ধরনের বাজে ভিডিও না দিই। আপনাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ আমরা এই পেজ নিয়ে ভালো কিছু করতে পারবো, এই আশা আপনাদের কাছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দাদুরা কুতুব শরীফ দরবারের খ্যাতমত করে। এই দাদুরা খাবার পাঠাচ্ছেন মেহমানদের জন্য। আসলে এটা এমন একটি দরবার যে দরবারের মধ্যে টাকার বিনিময়ে খাবার কিনে খেতে হয় না। যখন শাহ আব্দুল মালিক আল কুতুবি বাবাজান কেবলা দুনিয়াতে ছিলেন তখনও এই রেওয়াজ চালু ছিল, এখনও আছে। আমার আব্বুর মুখে আমি শুনেছি বাবাজান কেবলা খুবই অমায়িক ছিলেন, তবে বেশি গালি দিতেন তার ভক্তদের। আসলে সেটা ছিল মোহাব্বত, দোয়া ছিল। বাবাজান কেবলার দোয়া বললেই চলে। যে গালিটা দিত, আব্বু বলে ওইখানে তুই যাবি, যাওয়ার মাঝে একটা সুখ পাবি। এখানে আল্লাহর থেকে চাইবি মালিক সাহাবার উসিলা দিয়ে। আসলে আল্লাহর অলিগণ আল্লাহর কাছ থেকে এনে দেওয়ার ক্ষমতা রাখে। একটা আয়াত আছে হুজুরের মুখে শুনেছিলাম, অবতাকো ইলাইহুল উসিলা। উসিলা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি এগিয়ে যেতে পারে না। আল্লাহর অলিগণ আমাদের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে আনেন আমাদের রিজিক বলেন, বরকত বলেন, সমস্ত কিছু। আমি নিজে জানি আল্লাহর অলিদের সোবত কতটুকু প্রয়োজন। আপনার জীবনে অনেক অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন আল্লাহর অলিদের নাম নিয়ে যখন মান্নত করবেন, কিছু দান করে ফেলবেন। আমি নিজেই তার বাস্তব প্রমাণ। আমি আল্লাহর কাছে চাই আমি যেন সারা জীবন আল্লাহর অলিদের জিয়ারত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই।